এইচএসসি পরীক্ষার আগে এসে 90% স্টুডেন্ট মডেল টেস্ট পরীক্ষার ফাঁদে পড়ে পরীক্ষার রেজাল্টটা খারাপ করে। অনেকেই মডেল টেস্টে ভর্তি হয়ে গেছে বিভিন্ন কোচিং সেন্টারে, বা অনেকে হও নাই, অনেকে হইতে চাচ্ছ, বা যারা হয়ে গেছো তুমি নিজের অবস্থা বুঝতে পারতেছো বাস্তবতা যে তুমি পজিশনটা, তোমার অবস্থানটা কেমন, পরীক্ষা দিচ্ছ ঠিকঠাকভাবে মার্ক পাচ্ছ না, এবং কিছুদিন যাওয়ার পরে হয়তো বা অনেকে কোচিং মডেল টেস্ট দেওয়াই বাদ দিয়ে হতাশ হয়ে পড়ে আছে যে মার্ক পাচ্ছি না, ঠিকঠাকভাবে আগায় যাইতে পারতেছি না, তাদের রুটিন মেনটেন করতে পারতেছি না। সো এই প্রবলেমগুলো কমন প্রবলেম কেমন? সো এই লাস্ট মুহূর্তে এসে মডেল টেস্টের ফাঁদে পড়া যাবে না। এখন প্রশ্ন যে ভাই মডেল টেস্টগুলো চাইলে দিব কি না, বা না দিলে মডেল টেস্ট না দিয়ে ভালো করা যায় কি না। আমার বন্ধুবান্ধব সবাই যারা তুখোর স্টুডেন্ট সবাই তো মডেল টেস্ট দিচ্ছে, ওরা 50-এর মধ্যে 50 ভাই, আমি 50-এর মধ্যে 20ও পাচ্ছি না। এই জন্য অনেকেই হতাশ। প্রথমে বলে নিই, এইসব কোচিং সেন্টার মডেল টেস্টের মার্কের উপর তোমার এইচএসসির রেজাল্ট ডিপেন্ড করতেছে না। এইচএসসি পরীক্ষার প্রশ্ন আর মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নের মধ্যে রাত দিন পার্থক্য আছে। কেমন? সো পরীক্ষায় ভালো মার্ক পাচ্ছি না মানে যে আমার দ্বারা আর সম্ভব না, এই চিন্তাটা মাথা থেকে বের করে দাও। এই চিন্তাটা মাথা থেকে বের করে দাও। সো পরীক্ষায় তুমি যদি কম মার্ক পাও, একটু নিজেকে প্রশ্ন করো, কেন কম মার্ক পাচ্ছি আমি? প্রশ্নগুলো কি খুব কঠিন করতেছে, নাকি আমি প্রশ্ন সহজ পরীক্ষার মধ্যে গিয়ে ধরতে পারতেছি না? হয় কারণটা কি? বেশিরভাগের যে প্রবলেম হয়, তারা রুটিনটা মেনটেন করতে পারে না। যেদিন যে এক্সাম হয় সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যাইতে পারি না। হয়তো বা কালকে ভেক্টর এক্সাম, আমি আজকে একদিনের মধ্যে সঠিকভাবে প্রিপারেশন না দিয়ে পরীক্ষা দিতে গেছি, বা পরের দিন আরেকটা চ্যাপ্টারের এক্সাম আমি কন্টিনিউ করতে পারতেছি না। সো অধিকাংশের ক্ষেত্রে এটা হয়। তোমার যদি সিলেবাস 100% ভাবে শেষ হয়ে যায়, তবে তোমার জন্য কেবল মডেল টেস্ট এক্সাম। 100% ভাবে সিলেবাস শেষ, খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস গোছানো আছে, তবেই কেবল তুমি মডেল টেস্ট এক্সামের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবা, নাহলে তাল মিলিয়ে চলতে কোনোদিনই পারবা না। সো যাদের খুব ভালো করে পড়া হয়েছে তাদের জন্য মডেল টেস্ট। এখন যাদের সিলেবাস শেষ হয় নাই, যাদের সিলেবাস এখনও 60%ও শেষ হয় নাই, তাদের জন্য মডেল টেস্ট না। 60% সিলেবাস শেষ হয় নাই, তুমি যদি মডেল টেস্টের ফাঁদে পড়ো যে ভাই আমার ওই ফ্রেন্ডটা যাচ্ছে, ওই তুখোর স্টুডেন্ট যাচ্ছে, আমারও ওর পিছন পিছন যাইতে হবে, তাহলে পরীক্ষার মধ্যে গিয়ে এসেছিতে ধরা খাবা। কেমন? সো তোমার সিলেবাস যদি শেষ না হয়, তোমার জন্য মডেল টেস্ট এক্সাম না। হ্যাঁ, পরীক্ষা দিতে হবে, তুমি যত বেশি পরীক্ষা দিবা তোমার পরীক্ষাতে এসএসসিতে ভালো করার সম্ভাবনা তত বেড়ে যাবে। কিন্তু তোমার সিলেবাসই শেষ হয় নাই, তুমি নিজের প্রিপারেশনকে গোছাই নিতে পারো নাই। না নিতে পেরে এইটুকু প্রিপারেশন নিয়ে যদি তুমি কোচিং সেন্টারের মডেল টেস্টের পেছনে দৌড়াও, তাহলে তুমি মডেল টেস্টটাও ভালোভাবে আউটপুট নিয়ে আসতে পারবা না, এইচএসসির জন্য নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারবা না। সো ফার্স্ট, যাদের সিলেবাস শেষ হয় নাই, প্রিপারেশনকে গোছাই নিতে পারো নাই, তাদের মডেল টেস্ট কোচিং সেন্টারে না গিয়ে দেওয়াটাই বেটার হবে। আবার অনেকেই বলবা যে ভাই মডেল টেস্ট না দিয়ে কি পরীক্ষায় ভালো করা সম্ভব? হাজার হাজার স্টুডেন্ট মডেল টেস্টটা না দিয়ে ভালো করতেছে। আবার অনেকে এই মডেল টেস্টের পেছনে পড়ে তাদের যে ভালো করার সম্ভাবনা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, যে ডিমোটিভেট হয়ে যাচ্ছে অনেকে। সো মডেল টেস্ট করতেই হবে এমন কোনো কথা নাই, মডেল টেস্ট না করেও খুব ভালো রেজাল্ট করা সম্ভব। এখন ভাই প্রশ্ন আসে যে মডেল টেস্ট যদি না দিই, অনেকেই ভর্তি হয়ে গেছো, এখন দ্বিধায় আসো যে মডেল টেস্ট দিবা কি না, দিলেও সঠিক আউটপুট নিয়ে আসতে পারতেছো না। সো তোমার প্রথমে কাজ হবে, তোমার সিলেবাস যদি শেষ না হয়, সো তোমার সিলেবাসগুলো শেষ করতে হবে আগে। শেষ করা মানে যে এখন যদি তুমি ভিক্টর যেমন একদম ফার্স্ট ইয়ারে ওঠার পর ভিক্টর 2 মাসে পড়ছিলা, এখন বাকি অধ্যায় যেগুলো তোমার হয় নাই সেগুলো যদি এরকম টাইম নিয়ে পড়তে চাও, হবে না, তাই না? সো এই লাস্ট মুহূর্তে এসে বাকি অধ্যায়গুলো তোমার খুব সর্বোচ্চ হলে একদম তোমার লাস্ট সলিউশন বাই ওয়ান শট করা, যে অধ্যায়গুলো হয় না এগুলো ওয়ান শট করে সেগুলো কাভার করে নেও। যে অধ্যায়গুলো তোমার পড়া হয় নাই, দুর্বলতা আছে, সেগুলো ওয়ান শট করে কাভার করে নেওয়া। কারণ এখন লাস্ট মুহূর্তে আসছো, ডিটেলসে ক্লাস করার বা পড়ার মতো টাইম তোমার নাই। ওয়ান শট করে বাকি অধ্যায়গুলো তুমি কাভার করে নাও। আগে সিলেবাস 80% মিনিমাম শেষ করে নাও, 80% সিলেবাস মিনিমাম শেষ করে নাও, দেন তুমি রিভিশন প্ল্যানে যাও। 80% সিলেবাস আগে শেষ করো, দেন রিভিশনে যাও। রিভিশন কীভাবে করবা? কোচিং সেন্টারে গিয়েই যে এক্সাম দিতে হবে এমন না, তুমি বাসায় বসে এক্সাম দাও। তুমি বাসায় বসে এক্সাম দাও, নিজের একটা নিজস্ব একটা প্ল্যান তৈরি করো যে আমার 80% অধ্যায় ফিজিক্সের 8টা অধ্যায় শেষ হয়েছে, এই 8টা অধ্যায় আমি 8 দিনে বা এই টাইমের মধ্যে আমি রিভিশন করবো। নিজস্ব একটা প্ল্যান বানাও যে প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন অধ্যায় তোমার হয়ে গেছে, এই অধ্যায়গুলো তোমার সামনে টাইম আছে 1 মাস, এই 1 মাসের মধ্যে রিভিশন করতে হবে। সো এই 30 দিনের মধ্যে একটা সাবজেক্টের কয়টা করে অধ্যায় পড়া লাগতেছে, এটা নিজে একটা প্ল্যান তৈরি করো ভাই। নিজের প্ল্যান যদি না থাকে কোনোভাবে পরীক্ষায় ভালো করতে পারবা না। নিজের প্ল্যানটা তৈরি করতে হবে যে আমার কোন অধ্যায়ের কী অবস্থা, কোন অধ্যায় ভালোভাবে পড়তে হবে, কোন অধ্যায় কোথায় গ্যাপ আছে, এই প্ল্যানটা নিজে একটু তৈরি করো, করে নিজস্ব একটা রুটিন বানাও। এই রুটিনটা মেনটেন করে যাতে পরীক্ষায় ভালো করতে পারো। আর যদি কোচিংয়ের রুটিনের পেছনে দৌড়াও, কোচিংয়ে তো ভালো করতে পারতেছো না, এসএসসি তো পারবা না। সো যাদের এই প্রবলেম, তারা নিজস্ব একটা রুটিন তৈরি করো এবং খেয়াল রাখবা রুটিনটা যে আবেগের বসে তৈরি করার পরে অধিকাংশ আমরা রুটিন মেনটেন করতে পারি না, তাহলে হবে না। 1 মাস পর পরীক্ষা, তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে,
এই মুহূর্তে এসে যদি সিরিয়াস না হইতে পারো, হতাশায় যদি পড়ে থাকো, দিনের পর দিন যদি ফোন সোশ্যাল মিডিয়া ইউজ করো, তাহলে তোমার পক্ষে আর ভালো রেজাল্ট করা হবে না। আর অনেকের এইচএসসিতে এসে এমন অবস্থা হয়, এই লাস্ট মুহূর্তে এসে তোমার এখনো সিলেবাস শেষ হয় নাই, প্রিপারেশনকে গোছাই নিতে পারো নাই, তোমার যে এমন অবস্থা হয়তো বা হবে তুমি কোনোদিন কল্পনাও করো নাই। অনেকে এখনও বুঝতেছো না, তথাকথিত সে একদম টপ নস ফার্স্ট বয় সেকেন্ড বয় এইটাতে আসো, কিন্তু এইচএসসিতে যখন পরীক্ষা দিবা তখন রেজাল্ট আসবে দেখবা প্লাসই পায় মনে হয়, হাজার হাজার স্টুডেন্ট প্লাসই পাবা না। কেমন এবার ফুল সিলেবাসে পরীক্ষা, 2018 সালে ফুল সিলেবাসে পরীক্ষা ছিল, জিপিএ 5-এর সংখ্যা ছিল 30,000-এর নিচে। সো হিসেব করো জিপিএ 5টা কেমন হবে, এবারও তোমাদের এর আশেপাশেই হবে, খুব বেশি যাবে না এইবারও। সো অনেকে এখনও বুঝতেছো না, এখনও কনফিডেন্স সেই লেভেলের আছে যে আরে এইচএসসি তো কোপাই দিয়ে আসছি, এইচএসসিও সেমভাবে কোপাই দিব। এই বিশ্বাস যে যারা আসো সিলেবাস এখনো শেষ করতে পারো নাই, নিজেকে জিজ্ঞেস করো, সিলেবাস শেষ করতে পারো নাই, এখনো রিভিশন দিবা কীভাবে? 1 মাস বা 1.5 মাস পর তোমার পরীক্ষা যদি হয়। সো নিজেকে একটু মেজার করো ভাই, তুমি যা চাচ্ছ, বা এইচএসসিতে যদি তুমি কোনোভাবে জিপিএ 5 মিসে যায়, সেই দিনটার কথা কল্পনা করো, আব্বু আম্মুকে কীভাবে জবাব দিবা? তারা কিন্তু তোমার পথ চেয়ে বসে আছে, তারা কিন্তু বিশ্বাস করে তোমাকে, তাদের বিশ্বাসটা ভেঙো না, নিজের স্বপ্ন আছে। এইচএসসি রেজাল্ট খারাপ হইলে অ্যাডমিশনে গিয়ে অনেক জায়গায় প্রবলেম সৃষ্টি হবে, অনেক ধরা খাবে অ্যাডমিশনে গিয়ে। সো এই জন্য এইচএসসিতে ভালো রেজাল্ট করাটা গুরুত্বপূর্ণ, কেমন যাতে মিনিমাম জিপিএ 5টা আমার আসে। সো এই জন্য যেই সাবজেক্টে তোমার প্রবলেম আছে সেগুলো নিজস্ব প্ল্যান তৈরি করো যে আমার কাছে 1 মাস টাইম আছে, যে কোনো মূল্যে এই 1 মাসের মধ্যে আমার এগুলো কভার করতে হবে। নিজের মধ্যে যদি ওই জেদ থাকে না, 1 মাসের মধ্যে এনাফ এইচএসসিতে 80+ বা 90+ মার্ক পাওয়ার জন্য, যদি নিজের মধ্যে ওই জেদটা থাকে, একদম সারা রাত দিন শুধু পড়াশোনা করতে হবে, আর কিচ্ছু না, খাওয়া ঘুম নামাজ পড়াশোনা, এর বাদ বাকি আর কিছু করা যাবে না। নিজের মধ্যে যদি ওই জেদটা আনতে পারো, নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারো, নিজের সর্বোচ্চ লেভেল মিট করতে পারো, তবেই সম্ভব, নাইলে কোনো দিনই সম্ভব না। সিলেবাসও শেষ করতে পারবে না, হতাশায় দিন কাটবে, পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবে না। তুমি ওই দিনটার কথা চিন্তা করো, এইচএসসির রেজাল্ট দিছে কিন্তু তোমার প্রত্যাশিত সেই রেজাল্টটা আসে নাই, আব্বু আম্মুকে কী জবাব দিবা? কেমন নিজেকে কী জবাব দিবা? এই জন্য এখনও টাইম আছে, এখনও সাবধান হও, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ এখনও চাইলে এখনও সম্ভব, তবে চাওয়াটা ওইরকম হইতে হবে। অনেকেই বলবা ভাই 2 বছর পরে হয়নি, 1 মাসে কী হবা? তোমার দ্বারা জীবনেও হবে না, কেমন? আর যার নিজের মধ্যে ওই জেদটা আছে, কেন পারবো না? যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ পড়বে, একদিন পরে দেখো 12 ঘন্টা 14 ঘন্টা একদিন পরে দেখো যে কত বেশি পড়া হয়, কত কী হয়ে যায় একদিনে, কেমন? সো একদম ডেডিকেশন ওই লেভেলে থাকতে হবে। এই লাস্ট মুহূর্তে আসছো, এতদিন পড়াশোনা করো নাই, সিলেবাস শেষ করতে পারো নাই, মানে ফাঁকিবাজি করে আসছো, সেই ফাঁকিবাজির মাসুল এখন দিতে হবে, এখন নিজের সর্বোচ্চ দিয়ে পড়তে হবে। দৈনিক টার্গেট রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা পড়া, শুধু পড়াশোনা, খাবার, ঘুম, নামাজের বাইরে কিছু করা যাবে না। তো নিজস্ব প্ল্যান তৈরি করো এবং পরীক্ষাটা দিতে হবে, মাস্ট বি পরীক্ষা দিতে হবে, বাইরে মডেল টেস্টে গিয়ে দিতে হবে এমন না, বাসায় বসে নিজে নিজে পরীক্ষা দাও, নিজের রিভিশন একটা প্ল্যান তৈরি করো, প্রত্যেক সপ্তাহে 1 বা 2 দিন নিজে নিজে পরীক্ষা দাও, তাহলে ইনশাল্লাহ তুমি প্রিপারেশনটাকে সুন্দর করে গোছায় নিতে হবে পারবা। এবং নিজে যদি দায়িত্ব নাও, কোচিং সেন্টারে পরীক্ষা না দিয়ে নিজে যদি দায়িত্ব নাও, তবে সেই রকম এখানে অবহেলা করা যাবে না, কোনোভাবে যে রুটিনটা করছো এটা মিস দেওয়া যাবে না। নিজে রুটিন করলে হয় আজকে পড়ি নাই, এটা পরে পড়ে নেবো, এরকম করা যাবে না। সো দায়িত্ব নিয়ে নিজের সিলেবাস নিজেকে শেষ করতে হবে, নিজের প্রিপারেশনকে নিজেকেই গোছাই নিতে হবে, কেমন? তো সবার জন্য অনেক শুভকামনা রইল। সালাম আলাইকুম।